দোকানদার ভাই, গ্লাসের দোকানদার, মোবাইলের দোকানদার, আপনারা দোয়া দিবেন না? আপনারা দোয়া দিবেন না? এই মোবাইলের দোকানদার, মোবাইল দোকানদার ভাই, মোবাইল দোকানদার, মোবাইল সার্ভিসের দোকানদার ভাই, আপনি আমাকে দোয়া দিবেন না? ভাই সরেন, আপনারা সরেন, সরেন, বসেন, সবাই বসেন, বসেন, একটু বসেন, একটু বসেন, দয়া করে বসেন। এই চা বিক্রেতা, চার দোকানদার ভাই, দোয়া দিবেন না? বাদাম বিক্রেতা ভাই, দোয়া দিবেন না? আমার ভাই এই যে আমার সামনে দাঁড়ানো মুদি দোকানদার, দোকান দোয়া দিবেন না? সবার কাছে এই যে মানুষগুলো দেখেন, সবাই আমার দিকে, সবাই, সকল দোকানদার ভাইরা সবাই হাত তুলে আমার জন্য দোয়া করছেন। সবাইকে, সবার জন্য, আমার দোকানদার ভাইদের জন্য, সবার জন্য একটা জোরে হাততালি। আমি প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি চাই, দিবেন আমাকে? ভাই বসেন, আপনারা এই বসেন, এই সামনে আসেন, এই এলাকা ভাই, নলমণি সব সামনে আসো, নলমণি সামনে আসো, সব সামনে আসো, আসো সামনে আসো, আসো। রাত হয়ে গেছে তো অনেক, মুরব্বীরা, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। আমি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি চাই, প্রতিশ্রুতি দিব না, প্রতিশ্রুতি চাই, দিবেন আমাকে? আমি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি চাই আমার পরিবারের কাছে। 12 তারিখের পরে সবাই বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটেনি, আমাকে কেন্দ্র করে আজকে বসিরহাট, গতকাল বেদরগঞ্জে যে ঘটনা ঘটে গেল, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই মিলন বেলা কোনো নির্বাচনী এলাকায় ঘটে নাই। সবাই আল্লাহর কাছে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষে যদি নির্বাচিত হই, আমি আমার পরিবারের কাছে, আমি আমার মায়ের কাছে, বোনের কাছে, মুরব্বীদের কাছে প্রতিশ্রুতি চাই, আমরা এই এলাকাকে মাদক মুক্ত করব। আপনারা চান? আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত চাই। আপনারা চান? আমরা এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত চাই। চান আপনারা? আমরা এই এলাকার প্রত্যেক মানুষের সামাজিক নিরাপত্তা চাই। চান আপনারা? আমরা আমাদের হিন্দু ভাইদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিশ্রুতি দিলেন আপনারা? আগামী দিনে সবে হাত তোলেন। হে আল্লাহ, আমরা যে প্রতিশ্রুতি দিলাম তোমার কাছে, তুমি আমাদের এই প্রতিশ্রুতি পূরণ করার শক্তি দান। আমাদের এই হাতগুলো দিয়ে যেন শরীয়তপুরের কোনো মানুষের অনিষ্ট ক্ষতি না হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আগামী দিনে আমরা আমাদের পরিবারের সকলের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য তুমি আমাদের প্রত্যেকের অন্তরে রহমত বর্ষিত করে দাও। আগামী দিনে আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনি ভাবে এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, আগামী দিনে দেশ গড়ার কাজেও আমরা আমাদের পরিবারের প্রত্যেক সদস্য নিয়ে এইভাবে যেন আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তৌফিক যেন আমরা পাই, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আর সর্বশেষ হবে হাত দেওয়া, সর্বশেষ নির্বাচনের প্রতিশ্রুতি কিন্তু আপনারা দিলেন, আমি দিই নাই। আমি দিছি? আপনারা কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিলেন, দিলেন না? এটা কোনো স্বাভাবিক প্রতিশ্রুতি না প্রিয় বসিরহাটবাসী, এটা কোনো স্বাভাবিক প্রতিশ্রুতি না। এটা কোনো স্বাভাবিক প্রতিশ্রুতি? কার সাথে প্রতিশ্রুতি দিলেন? আল্লাহর সাথে। সেই জন্য আমরা মুনাফেক না, আমরা মুনাফেক না, তাই না? আমরা এখানে যারা আছে সকলে খাঁটি মুসলিম ইমানদার, তাই না? সেই জন্য আমরা যা বলবো
ইনশাআল্লাহ বলে সবাই বলেন ইনশাআল্লাহ। তা আমরা রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে না মুরব্বীরা? প্রত্যেক এলাকায় আপনারা 12 তারিখে আমার পরিবারের মা বোনদেরকে নিয়ে মুরব্বী যারা আছেন সবাই ভোট কেন্দ্রে যাবেন না? যার যার কেন্দ্রে আমাদের ইনশাল্লাহ আমি ভোটার হওয়ার জন্য, আমি ভোট চাওয়ার জন্য বলছি না, আমরা বিজয় হওয়ার জন্য বলছি না। ইনশাল্লাহ আমাদের তাকদীরে আল্লাহ নির্ধারণ করে রাখছে, ইনশাল্লাহ বিজয় নিশ্চিত। সুতরাং ভোট, এখন ভোটের হিসাব হলো যত ভোট আপনার ইউনিয়নে আপনি বেশি কাজ করতে পারবেন, আপনার প্রার্থী তত বেশি ভোটে ইনশাল্লাহ বিজয়ী লাভ করবে ইনশাল্লাহ। সেই জন্য আমাদের ভোট